আসসালামু আলাইকুম। ইতিহাসের বয়ানে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব পৃথিবীতে কোন নবীর পর কোন নবীর আগমন হয়েছে। নবী রাসূলরা আল্লাহর মনোনীত ও প্রেরিত পুরুষ। পৃথিবীর বুকে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা ও তার দ্বীন প্রচারের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের ভেতর ২৫ জনের নাম পবিত্র কুরআনে উল্লেখ আছে। এর মধ্যে ১৮ জনের নাম সূরা আল আনআমের ৮৩ থেকে ৮৬ নম্বর আয়াতে একত্রে বর্ণিত হয়েছে এবং বাকিদের নাম অন্যত্র এসেছে। মুসলিমরা নাম জানা ও অজানা সব নবী ও রাসূলকে সত্য বলে বিশ্বাস করে। প্রথম মানুষ আদম আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে নবী আগমনের ধারাক্রম শুরু হয় এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা শেষ হয়। ঐতিহাসিকরা কুরআন ও হাদিসে বর্ণিত নবী রাসূলদের আগমনের একটি ধারাক্রম বর্ণনা করেন। এই ধারাক্রম যতটা না কোরআন হাদিস নির্ভর, তার চেয়ে বেশি ইতিহাস আশ্রিত। তবে কোরআনের আয়াত থেকেও নবী রাসূলদের ধারাক্রম সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই ভিডিওতে তা তুলে ধরা হল। আদম আলাইহিসসালাম, পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী আদম আলাইহিসসালাম। তার মাধ্যমেই নবী আগমনের ধারাক্রম শুরু হয়। আবু উমামা বাহেলি রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, আদম আলাইহিসসালাম কি নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তিনি আল্লাহর কালাম প্রাপ্ত নবী ছিলেন। শীশ আলাইহিসসালাম, ঐতিহাসিকরা বলেন, আদম আলাইহিসসালামের পর তার পুত্র শীশ আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী মনোনীত করেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই বলেন, আদম আলাইহিসসালাম মারা যাওয়ার পর তার পুত্র শীশ তার স্থলাভিষিক্ত হন। ইদ্রিস আলাইহিসসালাম, শীশ আলাইহিসসালামের পর কোন নবীর আগমন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের ভেতর মতভিন্নতা রয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাই সহ একদল ঐতিহাসিকের মত হল তিনি ছিলেন ইদ্রিস আলাইহিসসালাম। অন্যরা বলছেন নূহ আলাইহিসসালাম। প্রথম রাসূল ও মহাপ্লাবনের ইতিহাস। নূহ আলাইহিসসালাম ছিলেন প্রথম রাসূল। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নবী ও রাসূলের মধ্যে পার্থক্য কি? সংক্ষেপে বলতে গেলে, আল্লাহ তাআলা যাদের নতুন কিতাব বা শরিয়াত দিয়ে পাঠিয়েছেন তারা হলেন রাসূল, আর যারা পূর্ববর্তী রাসূলের শরিয়াত প্রচার করতেন তারা হলেন নবী। এই হিসেবে সব রাসূলই নবী, কিন্তু সব নবী রাসূল নন। যেসব নবী আল্লাহর পক্ষ থেকে শরিয়াত বা জীবন বিধান লাভ করেছিলেন তারাই হলেন রাসূল। পবিত্র কুরআনের একাধিক স্থানে নূহ আলাইহিসসালামের বর্ণনা এসেছে। তিনি তার মূর্তিপূজারী জাতিকে ৯৫০ বছর ইসলামের দাওয়াত দেন, কিন্তু খুব সামান্য সংখ্যক মানুষই তা গ্রহণ করে। অতপর তাদের অবাধ্যতার জন্য আল্লাহ তাআলা তাদের প্লাবনের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন। তাদের পরিণতি সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে ৫০ বছর কম ১০০০ বছর অবস্থান করে। অতপর মহাপ্লাবন তাদের গ্রাস করে, কারণ তারা সীমা লঙ্ঘনকারী ছিল। সূরা আনকাবুত, আয়াত ১৪। হুদ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামের পর হুদ আলাইহিসসালামের আগমন হয়। পবিত্র কোরআনের বর্ণনা থেকেও বোঝা যায়, নূহ আলাইহিসসালামের পর হুদ আলাইহিসসালামের জাতির মাধ্যমে পৃথিবীতে নতুন সভ্যতার বিকাশ হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্মরণ করো যখন নূহের পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ, আয়াত ৬৯। সলেহ আলাইহিসসালাম, পবিত্র কুরআনের বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হুদ আলাইহিসসালামের জাতির পর সলেহ আলাইহিসসালামের জাতির আবির্ভাব হয়। ইতিহাসে তারা সামুদ নামে পরিচিত। ইরশাদ হয়েছে, তোমরা স্মরণ করো যখন আদ জাতির পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ, আয়াত ৭৪। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের আগমন সম্পর্কে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তাদের পূর্ববর্তী নূহ, আদ, সামুদ সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরীর অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? সূরা তাওবাহ, আয়াত ৭০। এ আয়াতের বিবরণ থেকে ধারণা হয় সামুদ সম্প্রদায়ের পর ইব্রাহিম আলাইহিসসালামের আগমন হয়। তার সম্প্রদায়ের নাম ছিল সাবিয়ান। তারা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের পূজা করত। তিনি তাদের একত্ববাদের পথে আহ্বান জানান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে এবং ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারার ঘৃণ্য ষড়যন্ত্র করে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। লূত আলাইহিসসালাম,
ইব্রাহিম আলাইহিসসালামের যুগে লূত আলাইহিসসালাম প্রেরিত হন। কুরআনের বিবরণ থেকেও বিষয়টি স্পষ্ট হয়। ইরশাদ হয়েছে, লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম বলল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। শুআইব আলাইহিসসালাম। লূত আলাইহিসসালামের অল্প কিছুদিন পরই শুআইব আলাইহিসসালাম তার দাওয়াতি কার্যক্রম শুরু করেন। কোনো ঐতিহাসিকের দাবি তিনি মাদিয়ান অঞ্চলে আগমন করেন। পবিত্র কুরআনে তার আগমনকাল সম্পর্কে বলা হয়েছে, লূতের জাতি তোমাদের খুব বেশি আগের নয়। সূরা হুদ আয়াত ৮৯। ইসমাঈল আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী হাজেরা আলাইহিসসালামের ঔরসে জন্ম হয় ইসমাঈল আলাইহিসসালামের। তিনি পবিত্র কাবাঘর নির্মাণে তার পিতাকে সাহায্য করেন। ইসমাঈল আলাইহিসসালামকে আরব জাতির পিতা বলা হয়। তার বংশধররা আরব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধর ছিলেন। তিনি আমালেক ও জুরহুম গোত্রের লোকদের মধ্যে এবং ইয়ামানের আদিবাসীদের দ্বীনের দাওয়াত দেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই পুত্র থেকে দুটি ধারা তৈরি হয়। বড় ছেলে ইসমাঈল আলাইহিসসালামের বংশধারা থেকে কেবল একজনই নবী আসেন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যদিকে ছোট ছেলে ইসহাক আলাইহিসসালামের বংশধারা থেকে কয়েক হাজার নবী প্রেরিত হন, যাদেরকে বানি ইসরাঈলের নবী বলা হয়। ইসহাক আলাইহিসসালাম। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার স্ত্রী সারা আলাইহিসসালামের ঔরসে জন্ম নেন ইসহাক আলাইহিসসালাম। তার বংশধরদের মধ্য থেকে আল্লাহ তাআলা একাধিক নবী প্রেরণ করেন। তাদের ধারাক্রম এমন: ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, জুলকিফল আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, ইউশা ইবনে নুন আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম, আল-ইয়াশা আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহইয়া আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম। এসব নবীর বেশিরভাগ বানি ইসরাঈলের প্রতি প্রেরিত হন। তবে এত অসংখ্য নবী রাসূলের মধ্যে ৫ জন নবীকে উলুল আজম বা শ্রেষ্ঠত্বের অধিকারী বলা হয়। তারা হলেন হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মূসা আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের মাধ্যমে নবী রাসূলদের ধারাক্রমে ইতি টানেন। তিনি ছিলেন ইসমাঈল আলাইহিসসালামের বংশধর। মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেও তিনি কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের নবী। তারপরে আর কোনো নবী আগমন করবেন না। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।